হাই বন্ধুরা, এখন অনেকেরই সমস্যা থাকে, দেখা যায় যে সকাল সকাল বা দুপুরের মধ্যে রিচার্জ করার যে প্যাকেজের 1.5 জিবি ইন্টারনেট ডাটা শেষ হয়ে যায়। তারা বিকালে, সন্ধে, রাত্রিতে যদি কোনো প্রয়োজনীয় কাজ থাকে সেটা সারতে পারে না, দুশ্চিন্তায় পড়ে যায়, টেনশানে পড়ে যায়। তো সেই ব্যাপারে আমি আজ কিছু বলবো। আপনার রাত 12টা পর্যন্ত আপনি ডাটা সার্ভিস পেয়ে যাবেন, যেটাতে আপনার দরকারি কাজ মিটে যাবে। এই স্টেপগুলো আপনারা দেখতে থাকুন। এবার এর আগে প্রথমেই একটা কথা বলি যে প্রতি 24 ঘন্টায় অর্থাৎ প্রতিদিন মোবাইলটাকে অন্তত 1 মিনিটের জন্য সুইচ অফ করে রাখবেন যখন হোক, তারপরে আবার সুইচটা অন করবেন। এখানে আপনার অজান্তে যেসব অ্যাপসগুলো ডাটা খেয়ে নিচ্ছে বা ব্যাকগ্রাউন্ডে অ্যাপসগুলো রানিং থাকছে, তারা কিন্তু সুইচ অফ করলে তারা ক্লোজ হয়ে যাবে অটোমেটিক। সেক্ষেত্রে আর ডাটা খাবে না বা পুড়বে না, আর আপনাদের অজান্তে এটা হয়ে যেতেও পারে। এবার যে জায়গাগুলো আপনাদের অজান্তে ডাটা পুড়ে যায়, চলে যায়, সেই জায়গাগুলো আপনারা চিনে রাখুন। দেখুন, প্রথমে হোয়াটসঅ্যাপে যান। হোয়াটসঅ্যাপে গিয়ে এই 3টে ডটে উপরের দিকে ডান দিকে টাচ করুন। টাচ করার পর সেটিংসে টাচ করুন। এখানে নিচের দিকে চলে আসুন, এই মাঝখানের দিকে দেখুন স্টোরেজ অ্যান্ড ডাটা। এই ডাটার মধ্যে অটো ডাউনলোড আছে, ওই অপশানটায় টাচ করুন। এবার এই নিচের দিকে দেখুন মিডিয়া অটো ডাউনলোড, এর আন্ডারে 3টে লাইন আছে। হোয়েন ইউজিং মোবাইল ডাটা, হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, হোয়েন রোমিং। এইখানেতে সব, এখানে অনেকের রাইট চিহ্ন মারা থাকে, আপনাদের রাইট চিহ্ন মারা রাখবেন না, সব ফাঁকা থাকবে, সেই অবস্থায় ওকে। আবার নিচেরটাতেও এরকম ফাঁকা থাকবে, সব ওকে করবেন। কোনো রাইট চিহ্ন থাকলে সেগুলোকে উঠিয়ে দেবেন। আর এখানে নো মিডিয়া লেখাটা থাকবে, এই জায়গাটা এই সেটিংসটা করে নেবেন। তারপরে এখানে এই চ্যাট বলে লেখা আছে, দেখুন মিডিলের দিকে এই চ্যাট অপশানটায় টাচ করুন। চ্যাট অপশানে টাচ করে নিচের দিকে চলে আসুন। নিচের দিক থেকে 3 লাইন উপরে চ্যাট ব্যাকআপ বলে লেখা আছে, এই চ্যাট ব্যাকআপে টাচ করুন। এবার ব্যাকআপ, এই যে সবুজ কালার দেখতে লাগছে, এর নিচে 2 লাইন নিচে দেখুন ফ্রিকোয়েন্সিতে টাচ করুন, করে এখানে নেভার করবেন। এবার এখানে নেভার না করলে, ডেলি, উইকলি, মান্থলি এইসব করা থাকলে, আমার সবসময় নেভার করা থাকে, আমি ক্যান্সেল করলাম। তো ডেলি করা থাকলে আপনার এখানে, সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন হোয়াটসঅ্যাপের ব্যাকআপ ক্রিয়েট হবে, যেটাতে আপনার অনেকটাই ইন্টারনেট ইউজ হয়ে যাবে। মানে হোয়াটসঅ্যাপে আপনার যত ইমেজ, ভিডিও, অডিও, টেক্সট আসবে বা আপনি পাঠাবেন, সেগুলো এখানে ব্যাকআপ তৈরি হয়, যাতে আপনি পুনরায় আপনার অন্য সময়ে এই ব্যাকআপ থেকে আপনি পুরনো জিনিস ফিরে পেতে পারেন। কিন্তু প্রতিদিন যদি এইভাবে ব্যাকআপ হতে থাকে, তাহলে আপনার অনেকটাই ইন্টারনেট পুড়ে যাবে। তো এবার সেটা বিবেচনা করবেন আপনার ব্যাকআপটা প্রয়োজন কি না। এবার এখান থেকে আপনি চলে যান ইউটিউবেতে নিজেদের ভুলে হোক, অজান্তে হোক, আপনারা যে হোম পেজে আসবেন, হোম পেজে এসে নিজেদের ভুলে হোক আর অজান্তে হোক, অজান্তে হোক, এই ভিডিওগুলোর বাচ্চারা বা নিজেরাই এই ভিডিও চালাতে চালাতে, সাউন্ডটা একটু কমিয়ে দিলাম, ভিডিও চালাতে চালাতে এখানে অপশান দেখুন, ডাউনলোড বলে যে অপশান আছে, ঠিক সাবস্ক্রাইব বাটনের নিচেতে এই ডাউনলোড বাটনে অনেকে প্রেস করে দেয়, জানে না যে ডাউনলোড বাটনে মারলে কি হবে। ভুলবশত হোক, প্রয়োজনবশত হোক, আর বাচ্চারা না জেনে হোক, এই ডাউনলোড বাটনেতে টাচ করে দেয়। এবার টাচ করে দেওয়ার ফলে, অনেক ভিডিওতে ওরকম টাচ করে দেওয়ার ফলে, একদম আমি এই নিচের দিকে গোল আইকনটায় টাচ করছি, এখানে দেখুন মারলাম, মারার পর এই যে পেজটা এলো, এই পেজেতে এখানে মিডিলে দেখুন ডাউনলোডস বলে অপশান আছে। এই ডাউনলোডস অপশানের মধ্যে ওই যতগুলো ভিডিওতে ডাউনলোড মারা হবে, সেগুলো এখানে পরপর লিস্ট হিসাবে শো করবে। এবার এই শো করার
ভিডিওগুলো আপনার প্রত্যেকটাই একটার পর একটা ডাউনলোড হবে। একজন ডাউনলোড হবে তো বাকিগুলো ওয়েটিংয়ে পড়ে থাকবে। এবার ওই ডাউনলোডটা কমপ্লিট হওয়ার পর 2 নম্বর ভিডিওটা ডাউনলোড হবে, 2 নম্বর ভিডিওটা ডাউনলোড হওয়ার পর 3 নম্বর ভিডিও ডাউনলোড হবে। এইভাবে এক একজনের মোবাইলে ওয়েটিং ডাউনলোডের লিস্টেতে প্রায় 30, 40, 50, 60, 100টা পর্যন্ত ওয়েটিংয়ে পড়ে থাকে। সেই ওয়েটিংয়ে যাতে না পড়ে থাকে সেগুলো ঠিকভাবে ক্লোজ করে দিতে হবে, আর যাতে না ডাউনলোডে টাচ করা হয় ভিডিওতে দেখতে দেখতে সেগুলো খেয়াল রাখতে হবে। আর ওয়েটিংগুলো থেকে ওই রিমুভ করে দিতে হবে। ডান দিকে 3টে ডট থাকবে, ঠিক ওই 3টে ডটে টাচ করলেই ওই ভিডিওগুলো ডাউনলোড হওয়া বা ডাউনলোড হচ্ছে এই ধরনের ভিডিওগুলো ওখান থেকে ডিলিট করে দেওয়া যায়। তো এইভাবে এখান থেকে ক্লিয়ার রাখতে হবে ডাউনলোডস। সবসময় আপনার ইউজার প্রোফাইল পেজটায় চলে যাবেন এবং হোম পেজে গেলাম। এবার হোম পেজ থেকে ডান দিকের নিচের আইকনটায় টাচ করলেই ইউজার প্রোফাইল পেজ চলে যাবে। এই পেজের এই ডাউনলোডস মিডিলে লেখা আছে, এর মধ্যেই ওই ভিডিওগুলো জমে থাকে। যেই সমস্যাটা আমি প্রায় মোবাইলেই দেখি ওগুলো আমরা ঠিক করে দিই। তো ইউটিউবের ক্ষেত্রে এইভাবে অজান্তে ডাটা অনেকটা পুড়িয়ে দেয়, এই দিক থেকে সচেতন থাকতে হবে। আবার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে ডান দিকে প্রোফাইল আইকনটায় টাচ করবেন। টাচ করার পর একটা লাইন দেখুন, নিচের দিকে লেখা আছে মাই অ্যাপস অ্যান্ড গেমস, এটাতে টাচ করলাম। টাচ করার পর এখানেতে সব যত এই যে লেখাই আছে মিডিলের লেখাটা দেখুন, আপডেটস অ্যাভেলেবল, 60 আপডেটস পেন্ডিং। মানে যত বেশি অ্যাপস আপনার মোবাইলে থাকবে সেই অ্যাপসগুলো অপ্রয়োজনীয়, যদি অনেকগুলো অ্যাপস থাকে, গেম থাকে বা যা অনেক কিছু নানা রকমের অ্যাপস থাকে, সেই সমস্ত অ্যাপস কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়, অটোমেটিক আপডেটিং হয়। সেই আপডেটিংটা প্রয়োজন আছে কি নেই সেটা আপনাকে বিবেচনা করতে হবে। আর এইখান থেকে দেখতে হবে যে কোন অ্যাপসগুলো ডাউনলোড হতে থাকছে এগুলো দেখতে হবে। আর এখানেও কিন্তু অটোমেটিক একটার পর একটা অ্যাপস আপডেটিং হয়। আপডেটিং হওয়ার সময় অনেকটাই ইন্টারনেট ডাটা ইউজ হয়ে যায়, আর সেটা আপনাকে সচেতন থাকতে হবে। আপডেট অল যদি মেরে দিই তাহলে এখানে সবগুলো অ্যাপস আপডেটিং হবে। আর এখানে উপরে দিয়েই দিয়েছে যে 60টা ডে আপডেটস পেন্ডিং, মানে ওইগুলো ওয়েটিংয়ে রয়েছে। তো এখানে সি ডিটেলসে টাচ করলাম, করে সবার পাশে দেখুন আপডেটগুলো লেখা হয়ে আছে। এবার এইখানে আপডেট যদি একবার শুরু হয়ে যায়, এখানে কিন্তু একটার পর একটা আপডেট হতে থাকবে আর ইন্টারনেট অনেকটাই ইউজ হয়ে যাবে। এবার কোনটা আপডেট প্রয়োজন সেটা কিন্তু আপনি বিবেচনা করবেন। তো এই জায়গাটা দেখালাম, এখান থেকেও আপনার ইন্টারনেট অনেকটাই ইউজ হয়ে যায়, অজান্তে, জানতে পারে না লোকেরা। এবার চলে যাবেন যত রকমের ব্রাউজার আছে। ব্রাউজার বলতে আমরা ম্যাক্সিমাম সবাই ব্যবহার করি গুগল ক্রোম। গুগল ক্রোমটা আমরা টাচ করছি, এই যে মিডিলে আইকনটা আছে লাল হলুদ সবুজ, এই আইকনটায় টাচ করলাম। এই আইকনটায় টাচ করার পর আমার এই পেজের উপরের দিকে ডান দিকে একটা চারকোনা বক্সের মধ্যে এক লেখা আছে। তা আমি সেটা সচেতন আছি বলেই এখানে এক লেখা আছে। এবার প্রায় মোবাইলেই দেখবেন যে ওই বক্সটার মধ্যে 5টা, 10টা, 40টা, 50টা, 60, 80 পর্যন্ত লেখা হয়ে থাকে। তো এই গুগল ক্রোমে যতবারই যত পেজ, যত ওয়েবসাইটই এখানে খোলা হয় না কেন, সেগুলো প্রপারলি ক্লোজ হয় না। সেই পেজগুলো ব্যাকগ্রাউন্ডে জমে থাকে। সেই জমে থাকা পেজের সংখ্যাটা উপরে শো করে, আর ওই পেজগুলো ঠিকঠাকভাবে যদি ক্লোজ না করা হয় সেক্ষেত্রেও কিন্তু ইন্টারনেট ডাটা আপনার ইউজ হতে থাকবে। এগুলো নিজেদেরকেই সচেতন হতে হবে, না হলে কোথা দিয়ে ইন্টারনেট ইউজ হয়ে যাচ্ছে, এদিকে নিজেদের প্রয়োজনে মিটছে না ইন্টারনেট, সেই ধোঁয়াশাই রয়ে যাবে। তো এখানে এই এক লেখার জায়গাটায় আমি টাচ করলাম, করার পর এইরকম ছোট ছোট পেজ হিসাবে অনেক পেজ এখানে শো করবে। বিভিন্ন লোকের বিভিন্ন যত কাজ করবে তত পেজ এখানে জমে থাকবে। সেই পেজগুলোকে, যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে সব ক্লোজ করতে হবে, আর যেটা খুব এমার্জেন্সি দরকার সেটা এখানে থাকবে। এবার
অনেকগুলো পেজ যদি থাকে তাহলে এরকম একটা একটা করে ক্লোজ করার অসুবিধা। তখন ডান দিকে উপরে 3টে ডটে টাচ করবেন, করার পর দেখুন ক্লোজ অল ট্যাবস বলে লেখা আছে। এই অপশানটায় টাচ করলেই কিন্তু সমস্ত পেজ ক্লোজ হয়ে যাবে। একদম পরীক্ষিত, এখানে যতগুলো পেজ বেশি জমে থাকবে সেই পেজগুলো কিন্তু রানিং থাকে এবং তার সব কিছুর জন্য আপনার ইন্টারনেটটা ইউজ হয়ে যায়। তো এখানে পেজগুলো এইভাবে ক্লোজ করতে হয়। এবার যত রকগুলো আপনাদের ওয়েব ব্রাউজার আছে অ্যাপসের মধ্যে, এই মোবাইলের মধ্যে, সেই সব ব্রাউজারগুলো ওইভাবে চেক করতে হবে। ব্রাউজারগুলোকে চিনতে হবে কোনটা কোনটা ব্রাউজার বলে। যেমন এখানে ফায়ারফক্স আছে, ফায়ারফক্সেও দেখুন এই ডান দিকে বক্সের মধ্যে 6 জমে আছে, এই 6টা পেজ এখানে জমে আছে। তো সেক্ষেত্রে এইসব পেজগুলো কিন্তু ক্লোজ করতে হবে, এরাও ইন্টারনেট ডাটা খেয়ে নেয়। শেয়ার অল ট্যাবস, এই যে নিচের দিকে লেখা আছে ক্লোজ অল ট্যাব, ক্লোজ অল ট্যাবে মারলাম, সব ট্যাব চলে গেল। এখান থেকেও ডাটা ইউজ হয়। আবার এইটা থেকে বেরিয়ে এলাম, এবার ডান দিকে আমরা যে বাটনটায় মেরে রিসেন্ট পেজগুলো এভাবে দেখতে থাকি, সেই পেজগুলো আপনাকে দেখতে হবে। দেখে বিবেচনা করতে হবে কোন পেজগুলো আপনার দরকার আর কোনগুলো দরকার নেই, সেগুলোকে এভাবে সব ক্লোজ করতে হবে, সব উড়িয়ে দিতে হবে। এরাও কিন্তু ডাটা ইউজ করছে। তো এইভাবে নিজেদেরকে সচেতন থাকতে হবে, ডাটা কোথায় দিয়ে চলে যাচ্ছে, কেন ইউজ হচ্ছে, নিজেদেরকে সচেতন থাকতে হবে। এরপর আপনাদের আরও জানতে হবে, আপনারা হচ্ছে র্যান্ডাম ইন্টারনেট আছে বলেই র্যান্ডাম ফেসবুক ঘাঁটছেন, র্যান্ডাম ইউটিউব ঘাঁটছেন। তো এগুলো ঘাঁটার মধ্য দিয়ে যখনই আপনার ভিডিও প্লে হচ্ছে তখনই কিন্তু অনেকটাই ডাটা ইউজ হয়ে যায়। ভিডিও প্লে হলেই ডাটা ইউজ হয়ে যাবে অনেকটাই। সেক্ষেত্রে ফেসবুকে হোক আর ইউটিউবে হোক, আমি আপনাকে আমার কথায় নয়, দেখিয়ে দিচ্ছি যে অ্যাকচুয়াল হিসাবটা কি। এই হিসাবটা সবাই ঠিকঠাকভাবে জানে না বলেই যত খুশি ভিডিও দেখে যায় আর ইন্টারনেটটা ইউজ হয়ে যায়, আর দুপুরের মধ্যেই সব ইন্টারনেট শেষ হয়ে যায়। বিকাল সন্ধে রাত্রিতে খুব আর্জেন্ট দরকারি কাজ কিছু থেকে থাকলে সেগুলো করতে পারে না। তো আপনারা এই ভিডিওর সঙ্গে যে ইন্টারনেট খরচ হওয়ার যে হিসাবটা, এটা বুঝতে হবে এবং দেখতে হবে। আমি আপনাদের সেই ভিডিওর হিসাবটা দেখিয়ে দিচ্ছি, আমি যাতে শর্টে দেখানো যায় সেটা চেষ্টা করছি। আপনারা এই গুগলে চলে যান, গুগলে গিয়ে লিখছি ইউটিউব ডাটা ইউসেজ পার আওয়ার। এখানে দেখুন দিয়ে দিয়েছে যে কি ধরনের ভিডিও দেখলে আপনার কত এমবি ডাটা ইউজ হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেফিনিশন মানে 360 পিক্সেলে এই 360 এমবি পার আওয়ার। স্ট্যান্ডার্ড ডেফিনিশনের কোয়ালিটির ভিডিও দেখলে 1 ঘন্টায় 360 এমবি ব্যবহার হয়ে যাবে। হাই ডেফিনিশন এইচডি মানে 720 পিক্সেলের ভিডিও দেখলে আপনার 720 এমবি পার আওয়ার, 1 ঘন্টায় 720 এমবি ইউজ হয়ে যাবে। এবার এখানে সব থেকে কম এমবি ব্যবহার হয় লো কোয়ালিটির ছবি, যেমন হচ্ছে 144 পিক্সেল। এই পিক্সেলে ছবি দেখলে আপনার অনেক ঘন্টায় অনেক মানে বেশি ঘন্টা দেখতে পাবেন, কম এমবি পড়বে। এইটাই হিসাব। এই হিসাব অনুযায়ী আপনাকে দেখতে হবে যে আপনি ক ঘন্টা ব্যবহার করলেন আর কত এমবি ইন্টারনেট পড়ে আছে। তো এখানে যত খুশি আপনারা দেখবেন আর সব এমবি বেঁচে থাকবে, এটা তো হয় না। আপনারা এখান থেকে হিসাবটা বুঝতে পারলেন। এবার আরও একটা হিসাব বুঝতে পারবেন, যদি আপনাদের ভোডাফোন সিম হয় সেক্ষেত্রে প্লে স্টোর থেকে একটা অ্যাপস নামিয়ে নেবেন ভিআই বলে। এই ভিআই অ্যাপসটা ইনস্টল করুন।
ওদিকে ইনস্টল হোক। এখানে আপনার যে হিসাব নিকাশটা এটা এখান থেকে আপনারা কিন্তু নিজেদেরকে সচেতন থাকতে হবে যে আপনারা কতক্ষণ ভিডিও দেখলেন, কতটা আপনার ইন্টারনেট পড়ে আছে, কিন্তু আপনার প্যাকেজে তো রিচার্জ আছে 1.5 GB, সেভাবেই ব্যবস্থা করে আপনাদের চলতে হবে। আর ঠিক কতটা ইন্টারনেট আপনি সারাদিনে ব্যবহার করছেন, কতটুকু পড়ে রয়েছে, অ্যাকচুয়ালি আপনার সিমের প্যাকেজের রিচার্জে কতটা পড়ে আছে সেটা কিন্তু এই অ্যাপস থেকেই আপনারা ডিটেলস দেখতে পাবেন। এবার অ্যাপসটা ওপেন টাচ করলাম। এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে, ওই সিমের মোবাইল নাম্বারটা। সেন্ড ওটিপিতে টাচ করলাম। এখানে ওটিপি আসবে একটা, ওটিপি বসে গেল। এবার এই অ্যাপসের হোম পেজটা খুলে গেল। এইসব বিজ্ঞাপনগুলো ক্লোজ করবেন। এবার এইখানেতে হোম পেজেতেই আপনার পড়ে থাকা যে ইন্টারনেটটা এখানে শো করবে। এখানে 1.2 GB আজকের দিনে এখনও ডাটা পড়ে রয়েছে। এবার এইখান থেকে চলে যান ডান দিকে নিচের মেনু অপশানটায়, এটাই টাচ করুন। করার পর উপরে বাঁ দিকে মাই অ্যাকাউন্টে টাচ করুন। মাই অ্যাকাউন্টে টাচ করার পর এই মিডিলের দিকে দেখুন ইউসেজ হিস্ট্রি বলে লেখা আছে, এই ইউসেজ হিস্ট্রিতে টাচ করুন। এবার উপরের দিকে এই ডাটা টেবিলটায়, ডাটা বাটনটায় আপনারা টাচ করুন। এবার ডাটা বাটনে টাচ করার পর ঠিক কোন কোন দিনে কটার সময় কত MB ইউজ হয়েছে, কেবি ইউজ হয়েছে, এইখান থেকে কিন্তু লিস্ট পেয়ে যাবেন। এই লিস্ট অনুযায়ী আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি সন্ধে বা সকাল 10টার মধ্যে কত MB ব্যবহার করলেন, দুপুরের মধ্যে কত MB ব্যবহার করলেন, কতটা পড়ে আছে, বিকালের দিকে আর বেশি করে ফেসবুক ইউটিউব দেখা উচিত কি না, আপনাকে সারা দিনের মধ্যে 1.5 GB প্যাকেজটার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। ওইটা শেষ হয়ে গেলে সন্ধ্যের দিকে দরকারি কাজগুলো আর করতে পারবেন না, সেই হিসাবটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এই হিসাব দেখে দেখে যদি আপনি ব্যবহার করেন, আপনাকে রাত্রি 12টা পর্যন্ত আপনি টুকটাক ইন্টারনেট পড়ে থাকবে, দরকারি কাজ করতে পারবেন। সব কিছু তো একটা সীমিতর মধ্যে থাকে। আপনি যে টাকা রিচার্জ করবেন, যে ইন্টারনেট আপনার পার ডে বরাদ্দ হয়ে আছে, তার মধ্যেই তো আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে। বেহিসেবি খরচ তো করা যাবে না। সেই জন্য এই হিসাবটা আপনাকে দেখে নিতে হবে। এই হিসাবের জায়গাটা অনেকের চোখে বা নাগালের মধ্যে থাকে না। তো যাই হোক বন্ধুরা, এইভাবে কম্পেয়ার করতে হবে, কত ভিডিও দেখলাম, কত ফেসবুক ঘাঁটলাম, কত MB ইউজ হলো, কতটুকু পড়ে আছে, এইভাবে কম্পেয়ার করে করে ইন্টারনেট ব্যবহার করলে কিন্তু আপনি রাত 12টা পর্যন্ত কিছু আপনি ইন্টারনেট বাঁচিয়ে রেখে দরকারি কাজকর্ম সারতে পারবেন। এইভাবে ভিডিওটা ভালো লাগলে আমাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। নমস্কার।